ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নানা দুর্ঘটনার চিকিৎসায় কোটি টাকা ব্যয় নির্মিত শহীদনগর ট্রমা সেন্টার আজ পড়ে আছে অবহেলা আর অযত্নে। যেখানে হাত পা ভাঙার চিকিৎসা হওয়ার কথা, সেখানে মেলে শুধু জ্বর আর কাশির ওষুধ। বলছি দাউদকান্দি উপজেলার শহীদনগর ট্রমা সেন্টারের কথা, যা দীর্ঘ ১৯ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ২০০৫ সালে ৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এই ২০ শয্যার আধুনিক ট্রমা সেন্টার। উদ্দেশ্য ছিল মহাসড়কে দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক উন্নত চিকিৎসা দেয়া। একবার ২০০৬ সালে উদ্বোধন হওয়ার পরও আবারও ২০১০ সালে পুনরায় উদ্বোধন করা হয়, কিন্তু দুইবার উদ্বোধন হলেও আজও শুরু হয়নি কার্যক্রম। উদ্বোধনের পরপরই প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে থেমে যায় শহীদনগর ট্রমা সেন্টারের পূর্ণাঙ্গ সেবা। বর্তমানে হাসপাতালটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত আউটডোর কার্যক্রম চালায়। এরপরে গেটে ঝোলানো হয় তালা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অথচ প্রতিদিনই এই মহাসড়কে ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে আক্ষেপের কথা জানান স্থানীয়রা। হসপিটালটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খুবই সন্নিকটে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়। প্রপার চিকিৎসা, ইনস্ট্যান্ট চিকিৎসার কারণে অনেক লোক মারা যায়। যদি এই হসপিটালটি চালু থাকতো, তাহলে এই যে রোগীগুলি ইনস্ট্যান্ট চিকিৎসার কারণে মারা যাচ্ছে, তারা হয়তো ইনস্ট্যান্ট চিকিৎসার কারণে তাদের মৃত্যুবরণ করতে হতো না। বানানোর পরেই অনেক বছর অনেক সরকার বিভিন্ন লোকজন আসছে, কিন্তু পূর্ণাঙ্গ চালু এই পর্যন্ত করতে পারে নাই। আমাদের জোর দাবি, এই ট্রমা সেন্টারটা যদি আমাদের চালু হয়, আশেপাশের অনেক লোকজন এই চিকিৎসা পাবে এবং অনেক উপকৃত হবে। ৩ তলা বিশিষ্ট আধুনিক ভবনের নিচতলায় চলছে সামান্য চিকিৎসা কার্যক্রম। বাকি 2টি তলায় ছড়িয়ে আছে অবহেলার চিহ্ন, খসে পড়েছে পলেস্তারা, মরিচা ধরেছে দরজা ও জানালায়। রুমের ভেতরে ধুলো ও অন্ধকারের রাজত্ব। যেখানে একসময় স্থাপন করা হয়েছিল আধুনিক চিকিৎসা সরঞ্জাম, সেখানে এখন নিস্তব্ধতা। জীবন বাঁচানোর জন্য নির্মিত আইসিইউ ও অপারেশন থিয়েটার এখন অচল, পরিত্যক্ত ও ধ্বংসপ্রায়। 16টি অনুমোদিত পদের মধ্যে শূন্য অর্ধেকেরও বেশি। অর্থ, সার্জারি, অ্যানেস্থেশিয়া, সিনিয়র নার্স ও ফার্মাসিস্ট সব জায়গায় জনবল সংকট। বর্তমানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও 4 জন স্টাফের ওপরেই ভরসা পুরো সেন্টারটির। বহির্বিভাগে দেয়া হয় শুধু জ্বর সর্দির চিকিৎসা। চিকিৎসক হিসাবে আমি এখানে একাই কর্মরত এবং আমার 4 জন সিনিয়র স্টাফ নার্স আছে, একজন আউটসোর্সিং স্টাফ আছে। এটি আমাদের বর্তমান জনবল। আমরা এখানে কেবলমাত্র বহির্বিভাগে যে ধরনের রোগীরা আসে তাদের সেবা দিয়ে থাকি, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি বা চুলকানি বা অন্যান্য যে ব্যথা বা যে সকল রোগী বহির্বিভাগে চিকিৎসা দেওয়া সম্ভব হয়, সেই চিকিৎসাগুলো আমরা এখানে দিয়ে যাচ্ছি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার কারণেই আজ অচল এই হাসপাতাল। তাদের আক্ষেপ, সামান্য মনোযোগ আর উদ্যোগ নিলেই শহীদনগর ট্রমা সেন্টার আবার হতে পারে মহাসড়কের প্রাণরক্ষাকারী কেন্দ্র। যদি এটা চালু হয়, তো আমরা জনগণ সবাই এটা খুব উপকৃত হব এবং আমরা একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে হয় ঢাকা যাইতে হয় আমাদের, নয়তো কুমিল্লা যাইতে হয়। তা আমরা বর্তমান সরকারের যারা দায়িত্ব আছেন, আমি সুন্দরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমার জোর দাবি বর্তমান সরকারের কাছে যাতে এই ট্রমা সেন্টারটা দ্রুত চালু করে দেয়। খুব শিগগিরই শহীদনগর ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানান সিভিল সার্জন। আমরা এটা যে চালু হচ্ছে না, এটা জনবল নাই, এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটা কিছুদিন আগে হয়তো আপনি জেনেছেন যে এটাকে মেরামত করার জন্য আমরা চিঠি লিখেছি। আশা করি অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ এটা চালু হবে। রাজনীতি বদলেছে, সরকার পাল্টেছে, কিন্তু হাসপাতালটির ভাগ্য আর বদলায়নি। 19 বছর ধরে এভাবেই অচল পড়ে আছে কোটি টাকার স্থাপনা। আহনাব তিহামির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।